লেবু গাছের পরিচর্যা করলে হবে? আমার পরিচর্যা কে করবে? হ্যাঁ, দিতেই হবে, নাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না বলে দিচ্ছি। না, আমি বুড়ো মানুষ, আমি ওটা পারবো না। এদিকে দেখেন ম্যাডাম, আপনি দীপুরা একবার দোকান খুললে বুঝছেন? এই দোকানে সবকিছু সাজানো আছে, শুধু আপনি নিলেই হয়। এখন একটু কাজ করাবো, আশেপাশে কেউ নাই, এত করে ডাকছি তাও আসে না। আর কাজ করেই ভালো লাগে। বদনা টদনা নেই যে একটু পানি দেবো। আচ্ছা, এই বদনাটা নিয়ে আসি। আবুল কাকা, আসসালামু আলাইকুম ম্যাডাম। কখন থেকে তোমাকে ডাকছি, কি ব্যাপার? শোনোনি কেন, যাওনি কেন আমার রুমে? আমি তো ডাকছি, শুনতে পারিনি। তাই এখানে কি করছো? এখানে এই যে লেবু গাছটা পরিষ্কার করলাম, এই মরা ফাটা টাটা ফেলায় পরিষ্কার করলাম। আমি একটু পানি দেবো, বদনা আনতে গেছি। হ্যাঁ, শুধু লেবু গাছের পরিচর্যা করলে হবে? আমার পরিচর্যা কে করবে? হ্যাঁ ম্যাডাম, কিরাম কথা কন, আমি তো কাজ করাই, কাজ করার তালেই আছি। এখন আপনার কাজ করব, তা আপনি তো আমার কবেন, আমি না করলে কি এর বলবো? আচ্ছা বলতেছি, আসো তুমি আমার কাজ করবে এখন, আসো। আরে কি ব্যাপার? ভাবি না, ভাবি কামরার সাথে কি করে আর এইভাবে টাইনা নিয়ে যেতেছে? বসেন। আবুল চাচা, উপরে বসেন। আচ্ছা, কি জন্য আমার গাড়ি নিয়েছে? ওই যে বললাম না, সারাদিন শুধু বাইরের কাজ করতেছেন, এখানে পানি দিচ্ছেন, ওখানে এ করতেছেন, ও করতেছেন। আমার দিকে তাকায় দেখেন, আমার কাজ করবেন না আপনি? হ্যাঁ, এখানে ওখানে সব পরিষ্কার করতেছেন, লেবু গাছ পরিষ্কার করতেছেন, আমার কাজটাও করে দেন। আমার সব জায়গা পরিষ্কার করে দেন তো আবুল চাচা। এটা কি করছেন? এটা তো সাহেবের পথ, আমি পরিষ্কার করবো। পরিষ্কার করা আপনার কাজ, আপনাকে পরিষ্কার করে দিতেই হবে, নাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না বলে দিচ্ছি। না, আমি বুড়ো মানুষ, আমি ওটা পারবো না। আবুল চাচা, সব পারবেন, আপনি একটু চেষ্টা করেন, সব পারবেন। তো বাইরে যেমন লেবু গাছ পরিষ্কার করেছেন, আমাকেও পরিষ্কার করে দেন। একটু তাকায় দেখেন না, আপনি তো দেখেন। টাকায় দেখবো কি? ওটা সাহেব এসে যদি জানতে পারে, তাহলে আমার চাকরি থাকবে? ওহো, আপনার সাহেব জানবে কিভাবে? এখন সাহেব বাসায় নেই, আসেন না আবুল চাচা। আমার ভালো লাগতেছে না, এই সমস্ত কাজ আমার পছন্দ হয় না। মানে আমি মুরব্বী মানুষ, আর আমার দ্বারা কি হবে? আপনার হবে? সব কিছু হবে, হ্যাঁ, আপনি ভালো করে পরিষ্কার করে দিলে সব কিছু হবে। যেরকম যত্ন করে লেবু গাছ পরিষ্কার করলেন, ওরকম যত্ন করে আমাকে করে দেন। আবুল চাচা দেখেন, আপনার এই কাজটা কিন্তু করতেই হবে। আমি পারবো না। আপনি যদি না পারেন না, আপনার কিন্তু চাকরিই থাকবে না। আমি আপনার স্যারকে বলে দেবো, আপনি আবার কোনো কথাই শোনেন না। স্যারকে বলে দিলি কি হবে? আমি গরিব মানুষ, না খেয়ে মারবো, চাকরি গেলে আর কি হবে? আপনাকে বাড়ি কাজ না করে আরেক বাড়িতে কাজ করবো, কিন্তু তাও আমি সাহেবের হক আমি আর দিতে পারবো না। আবুল চাচা, একটু বোঝার চেষ্টা করেন না, এরকম করেন না। সাহেব যদি জানে, তাহলে তো কি অবস্থা হবে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। মনেও চায়, কিন্তু করতেও তো মনে চায় না। আবুল চাচা, ওই যে ওইখানে সবকিছু ঠিক হয়ে গেছে, এবার কিন্তু না করবেন না, আসতেই হবে, আসেন। আবুল চাচা, এটা কোনো কাজের মতো কাজ করলেন আপনি? আপনার দিয়ে তো কিচ্ছু হয় না। আমি তো আগেই আপনার বলছিলাম যে আমি বুড়ো মানুষ, ওই সমস্ত আমার দ্বারা সম্ভব না। আর এই আপনার মতন এই ইঞ্জিনকে আমি চালাতে পারি? আপনি না আসলেই কোনো কাজের না, আপনার দিয়ে না হয় বাইরের কাজ, না হয় ঘরের কাজ। যখন আমি দেখলাম তখন তো ঠিকই ছিল, পরে কি হলো আপনার? ম্যাডাম, আমি তো সেই সময় বলছিলাম যে আমার দ্বারা হবে না, কিন্তু আপনার হাতের ওই ছোঁয়া লাগিয়ে একটু গরম হয়েছিল, আপনি করেন না বলে যে হবে, কিন্তু পরে যে কি দেখি হয়ে গেল, তা তো আমি কিছু করতে পারি না। উফ, আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে, আপনার দিয়ে আসলে কোনো কাজ হবে না, যান আপনি, যান এখন। ম্যাডাম, যা লাগে এই বেলা হয়েছে, আবার
এই যা তুই এখন শালা আবুল্লা, যা 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 এখান থেকে যা। শালা পারে না কোনো কাজ, এখন আবার বলে হয়েছে, আবার সেই জ্বালা আমার উঠাই দিবে। পারে না আমার শুকনো জায়গাটা ভিজাই গেল। আচ্ছা আমাদের এই ম্যানেজারটা কই, সৈকত দেখি। সৈকত, এই সৈকত। এই যে বলছে স্যার কাজকর্মটি দেখছো, গাছের মধ্যে যায় না ঠিকঠাক মতন পানি, ফের এই বাড়িতে রাখছে কি লিগা? আমি ম্যাডামের কাছে জবাবদিহিটা করবো কেটা? আমি একটা ম্যানেজার মানুষ, আমার কি গাছে পানি ধরে কি সাথে? কি একটা অবস্থা! এই যে পাতা পুতা মরা পাতা দিয়ে একবার ঘাসটা পুরো একবারে বইরা রয়েছে। সৈকত, জি ম্যাডাম। কখন থেকে ডাকতেছি, কি ডাকো শুনো না, আমার রুমেও যাচ্ছ না। ম্যাডাম আমি তো এই সবাই কাজকর্ম দেখাইতেছিলাম, কে কি কি কাজ করবো এগুলি দেখাইতেছিলাম, তার কারণে আর কি শুনতে পারি নাই। ম্যাডাম এখন বলেন কি করা লাগবে? সবাইকে সব কাজ দেখাচ্ছ, বাড়ির বাইরে তো অনেক কাজ, বাড়ির ভিতরেও তো অনেক কাজ আছে। আসো, বাসার ভিতরে অনেক কাজ আছে। ম্যাডাম বাসার ভিতরে আবার কি কাজ? ম্যাডাম কি হয়েছে? কিছু কেনাকাটা করা লাগবো? রাখেন আপনার কেনাকাটা, এদিকে দেখেন। ম্যাডাম আপনি দীপুরা একবার দোকান খুললে বুঝছেন? এই দোকানে সবকিছু সাজানো আছে, শুধু আপনি নিলেই হয়। ম্যাডাম ডাকেন এইগুলা ডাকেন, স্যার যদি দেখে তাহলে কিন্তু আমার আর চাকরি থাকবো না। তোর বাদ দেন তো ঢাকাঢাকি, হ্যাঁ বাদ দেন আপনার স্যারের হিসাব। হ্যাঁ এখন তো আমি আছি, এখন আমার কাজই সবচেয়ে বড় কাজ। হ্যাঁ যদি না করতে পারেন চাকরি কিন্তু থাকবে না, একদম নট করে দেবো। ম্যাডাম গরিবের পেটে লাথি মেরেন না, চাকরি করার ভয় দেখেন না ম্যাডাম, অনেক কষ্টে চাকরিটা পাইছি। আপনি যদি আবার কোন চাকরি নাই করে দিবেন তাইলে ম্যাডাম আমার সংসার চলবো কেমনে? তাই ও ম্যাডাম চাকরিটা বাঁচাতে হলে তো আমার কাজ করা লাগবে, পারবেন তো? ম্যাডাম কি করতে হবে কোনছে? কি করতে হবে বুঝেন না? এই দেখেন না, আমার সমস্ত শরীরে একদম আগুন ধরে গেছে, সেটা নিভাতে হবে। ও বুঝতে পারছি, সবাই পুরা যাইতেছে। তাহলে ম্যাডাম আপনি 2 মিনিট বহেন, আমি পাশের দোকানে যাবো, যাই এখন বরফটা কিনে নিয়ে আইতেছি। রাখেন আপনার দোকান টোকান, আপনার কাছে যা আছে তাই দিয়ে নিভাই দেন। ম্যাডাম আমার কাছে তো ঠান্ডা জাতীয় কিছু নাই, দোকানে আছে বা ফ্রিজতে নিয়ে দিতে পারবো। ম্যাডাম আপনার কাছে আছে কিনা সেটা আমি দেখলে বুঝবো। ম্যাডাম আপনি দেখবেন, দেখেন তো কই আছে, দেখে আপনি নিয়ে ঠান্ডা করে আলন। আচ্ছা তাহলে কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি। চলেন এখনই নিবাই দিতে। ম্যাডাম আগুন কি তাহলে একটু নিভছে? হ্যাঁ আপাতত কাজ চলবে, তবে যে কোনো সময় কিন্তু আগুন আবার লেগে যেতে পারে, নিভাতে হবে আপনার। সমস্যা নেই ম্যাডাম, আগুন যখনই লাগবো তখনই খালি ডাক দিবেন, মনে করবেন ফায়ার সার্ভিসের মতন আমি রেডি আছি, তৎনঙ্গ আমি পানি দিয়ে একবার নিভাই দিই। আচ্ছা তাহলে আর কিছু বলবেন আপনি? না ম্যাডাম কি আর কুমো, কইতে চেয়েছিলাম আর একটা কথা, আপনি কি রাখবেন কথাটা? আচ্ছা কথাটা তো সব পরে হবে, বাইরে তো অনেক কাজ আর আমারও তো ফ্রেশ হতে হবে। তাহলে আপনি এখন যান নাকি? ম্যাডাম দেখেন আইসি যেহেতু আরেকবার পানিটা ডাইলেই যাই, একবার পানি ডালছে পরে শুয়ে কেমন জানি একটু ভার লাগতেছে, মনে হইতেছে আরো পারি ভিতরে ঝুইমা রয়েছে, তো কইতেছি আগুনটা একেবারে নিভাই দেওয়া যায়, কালকে আবার আসার পরে আবার কাজটা সারমনে। তাহলে খারাপ হতো না। তাইলে ম্যাডাম কি পানিটা লাগি শুরু করবো? আচ্ছা তাহলে আসেন শুরু করেন। ম্যাডাম হ্যাঁ এইবার মনে হয় পরিপূর্ণভাবে কাজটা শেষ হয়েছে। হ্যাঁ ম্যানেজার সাহেব, হ্যাঁ আপনার কাজটা খুব ভালো ছিল। ঠিক আছে ম্যাডাম, তাইলে আমি বাইরে যাই, যাই দেখি বাদ বাকি হেরা কেমনে কি কাজ করতেছে, তাও কাজটি দেখাই দিই, তখনই লাগবো দরকার তখনই আমার ডাক দিয়ে। আচ্ছা ঠিক আছে, আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস তো আছেনই আপনি। আচ্ছা ম্যাডাম ওই যে আঙ্গবাড়ির কাজের মেয়েটা আছে না, ও বুঝছেন কাজে কিন্তু কেমন জানি একটু ফাঁকি টাকি দিতেছে, ওর দিকে একটু নজর রাখেন তো। এই ম্যানেজার, তুমি কিন্তু অন্য কোনো মেয়েটার দিকে নজর দিবা না, আমার দিকেই শুধু ফোকাসটা রেখো। হ্যাঁ ম্যাডাম সমস্যা নাই, যে জিনিস দেখাইছেন চোখ এখন আর অন্য দিকে যাইবো না, চোখ শুধু এখন এই দিকেই থাকবো। ঠিক আছে, কাজের মেয়ের দিকে আর যেন চোখ দেওয়া না হয়, আমি দেখবো। ঠিক আছে ম্যাডাম।
আসি। আচ্ছা যাও। ম্যানেজারটা ছোট হলে কি হবে, সেই শান্তি দিল। হ্যাঁ, আগুনটা পুরো একবারে নিভিয়ে দিল।